পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আইনা উলুল আলবাব, কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ তাআলা ডাক দিবেন, বুদ্ধিমানেরা কোথায়? আমরা তো মনে করি যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে তারা বুদ্ধিমান। আমরা তো মনে করি যারা টকশোতে অনর্গল খণ্ডন বিপক্ষ দলের মত যুক্তি তর্ক খণ্ডন করতে পারে তারা বুদ্ধিমান। পয়গম্বর বলেন আল্লাহ হাসরের মাঠে ডাক দিবেন, আইনা উলুল আলবাব, বুদ্ধিমানেরা কোথায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, পয়গম্বর বুদ্ধিমান কারা? আল্লাহর পয়গম্বর বলেন, কোরআনের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যা বুদ্ধিমান তারা যারা দাঁড়ানো অবস্থায় মাওলার জিকির করে, যারা বসা অবস্থায় মাওলার জিকির করে, যারা শোয়া অবস্থায় মাওলার জিকির করে, যারা কায়িত অবস্থায় মাওলার জিকির করে, এক কথায় সর্ব অবস্থায় যারা মাওলার জিকির করে তারাই বুদ্ধিমান। ওই যে বলেছিলাম আল্লাহ তাআলা ফেরেশতাকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইলেন, ইব্রাহিম আমি মাওলার মহব্বত তার অন্তরে বেশি নাকি সম্পদের মহব্বত তার অন্তরে বেশি? ফেরেশতা ভিক্ষুকের ন্যায় ভিক্ষুকের বেশে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর আল্লাহ কারীম বলে একটা ডাক মারলেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অন্তর প্রকম্পিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার মাওলার নাম কে লইল? আমার মাশুকের মান মাওলার নাম কে লইল? আমার মাওলার নাম আবার লও। ওই ভিক্ষুক বলতেছেন, আপনার মাওলার নাম যদি আবার নেই আপনি কি দিবেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার 100 উট তোমাকে দান করে দিব। বলে আগে দেন, 100 উট দিয়ে দিলেন। এরপরে বলেন আমার মাওলার। ভিক্ষুক যখন আল্লাহ কারীম বলে একটা ডাক মারলো, ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশের মতো হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার মাওলার নাম আবার নেও। আরে মাওলার নাম যত শুনি, যত জফি জবানে রসমালাইর মতো জবানে পানি আসে, জবানে মজা লাগে। ইব্রাহিম বললেন, আমার মাওলার নাম আবার নেও। ভিক্ষুক বললেন, আপনার মাওলার নাম আবার নিলে আপনি কি দিবেন? এবার বললেন, ও ফকির ভিক্ষুক, ও ফতিক মুসাফির, আমার মাওলার নাম যদি আবার নেও, আমার 100 বেড়ার পাল আছে, ওই বেড়ার পাল তোমাকে আমি দিয়ে দিলাম, তারপরও মাওলার নাম লও। ওই লোকটা আল্লাহু কারীম বলে আবার যখন ডাক দিলে, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের ভিতরে মাশুকের জজবা, আশিকের জজবা উঠে গেলেন, প্রেমিকের মহব্বত জাগ্রত হয়ে গেলেন। সমুদ্রের ভিতরে বর্ষাকালে যখন উত্তল তরঙ্গ হয়, পানিগুলা সমুদ্রের মৌজাগুলা যেমন এইভাবে লাফাইতে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম বেকারার হয়ে গেলেন। আবার বললেন, ও পতি, আমার মাওলার নাম আবার নেও। ভিক্ষুক বললেন, আপনার মাওলার নাম যদি আবার নেই আপনি আমাকে কি দিবেন? বলে আমার 100 ছাগল আছে আমি দিয়ে দিব, তারপরও আমার মাওলার নাম আবার নেও। 100 ছাগল দিয়ে দিলেন। ওই লোকটা আবার আল্লাহ কারীম বলে একটা ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেলেন। আবার বললেন, ভাই কি মধু, কি মধু, আমার মাওলার নাম আবার নেও। ওই লোকটা বললেন, আপনার মাওলার নাম আবার নিলে আপনি কি দিবেন? বলে, ভাই আমার 100 উট ছিল তোমাকে দিয়ে দিছি, 100 বেড়া ছিল তোমাকে দিয়ে দিছি, 100 ছাগল ছিল হ্যাঁ তোমাকে দিয়ে দিছি। আল্লাহর জাতের কসম, আমার মাশুকের কসম, এখন আমার আর কোনো সম্পদ নাই। তোমাকে ওয়াদা দিলাম, আল্লাহর নামের শপথ করে বললাম,
এই ছাগলগুলা পালতে, উটগুলা পালতে, বেড়াগুলা পালতে তো তোমার রাখালের প্রয়োজন আছে। আমার মাওলার নাম যদি আবার নেও, আমি তোমার কিয়ামত পর্যন্ত রাখালগিরি করব। মাওলাকে ছাড়ে নাই। ও মুসলমান, দুনিয়ার সব বিলীন করে দিয়েছে, মাওলাকে ছাড়ে নাই, ঠিক কিনা? জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পুরে। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে পুরে। আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। সর্বদা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলে। খোদার নূরে পাহাড় জ্বলল, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। সর্বদা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আপনি যদি বলেন আল্লাহু আকবার, বলল আল্লাহ সবচাইতে বড়, মুয়াজ্জিন কি বলে? আপনি যদি একটু ধৈর্য ধরে খেয়াল করেন, কিছুক্ষণ পরেই মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে। আপনি মুয়াজ্জিনকে যদি কোশ্চেন করেন, হুজুর নামাজের দিকে আসলে কি হবে? হুজুর তখন পরের সেন্টেন্সই বলে দেন হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে কল্যাণ হবে। কল্যাণ মানে কি? রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্যের মাধ্যমে এবং সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমার রিজিকের প্রয়োজন, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। তোমার বিপদ আপদ বালা মুসিবত ছাড়ে না, সুখ দুঃখ, দুঃখের পর দুঃখ, সন্তানেরও সুখ, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সাহায্য করবেন। করবেন কি করবে না? কিন্তু মুসলমান নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবে কি? মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, আর আমাদের সমাজের মুসলমানের বাচ্চারা এখনো পর্যন্ত বয়স হয়ে গিয়েছে, নামাজের পরে মসজিদে যাবে সেই সুযোগ হয় না। শুক্রবারে যদিও যায়, কিন্তু মুসলমান গড়ির দিকে তাকাইয়া থাকে, কখন ইমাম সাহেব বয়ান শেষ করবেন, নামাজটা শেষ করবেন। নামাজ 2 রাকাত কোন রকম শুক্রবারে পড়ার সঙ্গে সঙ্গে পরের 2 রাকাত সুন্নত না পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, আপনি তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় আপনার সময় হলো,
পিকনিকের আড্ডায় সময় হলো, বন্ধু বান্ধবের আড্ডায় আপনার সময় হলো, বাজারে গিয়ে আড্ডায় সময় হলো আপনার, কিন্তু মসজিদে এসে আসরের নামাজ মাগরিবের নামাজ এসে পড়তে মাত্র 5 থেকে 10 মিনিট লাগলো, সেখানে আপনার সময় হইল না। এই টাইমে যদি আপনি মারা যান, চিন্তা করেন আল্লাহর কাছে কি জবাব দিবেন। আপনার কবরে আমি ইকবাল হুজুর যাব না, আপনার কবরে হাবিবুর রহমান আল জাজিরি যাবে না, আপনার কবরে আপনি যেতে হবে। আপনার কবরে 3 প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে। যদি দিতে পারেন, পয়গম্বর বলেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরকে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। আর যদি কবরের 3 প্রশ্নের জবাব আপনি না দিতে পারেন, নামাজ না পড়ে থাকেন, রোজা না রেখে থাকেন, হজ না করে থাকেন, যাদের উপর যাকাত ফরজ যাকাত না দিয়ে থাকেন, ও আম্মা জানেরা, আপনাদের যাদের উপর পর্দা ফরজ, পর্দা যদি না করে থাকেন, আপনার স্বামীর খেদমত করা আপনার উপর ফরজ, যদি স্বামীর খেদমত না করে থাকেন, ও স্বামীরা, আপনাদের স্ত্রীদের যদি বরণ পোষণের দায়িত্ব আপনি আদায় করে না থাকেন, কোন সময় মারা যান জানা নাই, যেই টাইমেই মারা যান না কেন, আপনার কবরে না জানি সর্পের আযাব আরম্ভ হয়ে যায়। নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, এক কথায় আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী না চলার কারণে ওই কবরের আযাব দুনিয়ার কেউ সহ্য করার সামর্থ্য নাই, ঠিক কিনা? নামাজের সময় দোকানে টিভি দেখে, এক সময় আমরা দেখতাম ছোট্ট ভাই ওই মুখ জায়গায় যাইতো না যেই জায়গায় তার বাবা থাকতো অথবা বড় ভাই থাকতো। কি মিথ্যা বললাম না সত্য বললাম? বড় ভাই থাকলে ছোট্ট ভাই আর যাইতো না, এলাকার মুরব্বী থাকলে ছেলেপেলেরা বাচ্চারা সেখানে আর যাইতো না। কারণ কে আছে? মুরব্বী আছে, বড় ভাই আছে, সম্মান করতেন। কিন্তু মুসলমান দিন যত গড়াচ্ছে, মুরব্বীদেরকে ততই অসম্মান করতেছেন, অ্যাভয়েড করতেছেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন 3 শ্রেণীর মানুষ আমি পয়গম্বরের উম্মত না। 1 নাম্বার, যারা আলেমের তাজিম করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, এই 3 শ্রেণীর লোক আমি পয়গম্বরের জমানায় আসা সত্ত্বেও আমি পয়গম্বরের উম্মত না। তাহলে আল্লাহ তাআলার ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত নামাজ। এই নামাজের টাইমে মুসলমান আমরা টিভির দোকানে যাই, চায়ের দোকানে টিভি। অনেক দোকানদার তো মনে করে টিভি যদি আমার দোকানে না হয় তাহলে কাস্টমার ভিড়বে না, তাহলে রিজিকের মালিক সে টিভিকে বানাইয়া নিল। চিল্লায় বলেন রিজিকের মালিককে। আমরা রিজিক কার কাছে চাবো? রিজিক মিঠানের দায়িত্ব কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা প্রত্যেক দিন শেষ রজনীতে প্রথম আকাশে এসে পড়ে, এসে বলে আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলা মিম মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিম মুবতালান ফাওয়াফিয়াহু ফি, আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফজর। প্রথম আকাশে চলে এসে ডাক দিয়ে বলে বান্দা আমার, ফজরে মুয়াজ্জিম আযান দিছে যাও নাই, জোহরে মুয়াজ্জিম আযান দিছে ডাকছে আমি আল্লাহর মসজিদে যাও নাই, ঘরে যাও নাই, আর কতক্ষণ ঘুমের ঘরের ভিতরে থাকবা শেষ রাত্রিতে? ওই মুয়াজ্জিমের কথা গুরুত্ব দাও নাই, ইমামের কথা গুরুত্ব দাও নাই, মসজিদের কমিটির কথা গুরুত্ব দাও নাই। আমি স্বয়ং আল্লাহ এসে পড়েছি, বল কার কি দরকার বল। ওঠ, আরামের ঘুম হারাম কর, উযু করিয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় কর। আদায় করে আমি আল্লাহর কাছে যা চাবি আমি আল্লাহ তাআলা তোকে তা দান করে দিব। সন্তানের সুস্থতা অসুস্থ ছাড়ে না, ডাক্তারের কাছে যাইবা সুন্নত, খনকারের কাছে যাইবা সুন্নত, কিন্তু ডাক্তার আর খনকারের কাছে যাওয়ার আগে মসজিদে যাইয়া, নজির মারানা মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে সর্বপ্রথম আমার আল্লাহরে বলো, আয় আল্লাহ আমার বাচ্চা অসুস্থ,
বাচ্চা যদি অসুস্থ থাকে মা বাবার মনটা আর ছটফট করে মানায় না। এইভাবে আল্লাহর কাছে যদি বাঙ্গা দিল দিয়ে ডাকেন, আমার আল্লাহ বলেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ডাকতে দেরি আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না, সাড়া দিয়ে দিব। ডাকতে দেরি সাড়া দিয়ে দিবে। এই নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা। আল্লাহ বলেন নালামিম মুস্তারজিকিন, কার রিজিক দরকার, কার চাকরি দরকার, কার পাত্র দরকার, পাত্রী দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব। কে অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিব। ওই যে ফেরাউন মিশরের ভিতরে খোদাই দাবি করছে, রাত্রি বেলায় তাহাজ্জুদের সময় ফেরাউন তো আল্লাহকে বিশ্বাস করে না, দুই ঠ্যাং উপরের দিকে উঠাইয়া দুইটা হাত এইভাবে মেলে দিলেন, এইভাবে মেলে দিয়ে তারপরে কল্লাটা নিচনের দিকে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ মুসা তো তোমার উপরে ঈমান আনছে, আমি ফেরাউন তো তোমার উপরে ঈমান আনি নাই, আমি তো নিজেই খোদা দাবি করেছি, রব দাবি করেছি। আল্লাহ আমি তো এই দেশের সরকার, মিশরের সরকার, এখন আমি যদি বলি আমার বক্তব্য ভুল ছিল, আমি রব না, রব একজন আছেন যিনি আসমান জমিনের রব। চিল্লায় বলেন রব আছে না নাই? রব আছে, আসমান জমিনের রব তো একজন আছে। আমি যদি বলি আমার বক্তব্য অসত্য, মানুষ বলবেন দেশের প্রধানমন্ত্রী হইয়া এমন অসত্য কথা কেমনে বলে, আমাকে দুনিয়ার বাচ্চা মানবে না। ও আল্লাহ এই রজনীতে পশু পাখি পর্যন্ত ঘুমায়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, আমি দুনিয়াতে যেহেতু রব দাবি করে পালাইছি, তুমি আমার উপরে দুনিয়াতে নাখোশেও না, আখিরাতে কিয়ামতের ময়দানে মাশরে যেই আযাব এর জন্য তুমি আমাকে দিবা, আমি মাথা পেতে মেনে নিব। ও আল্লাহ দুনিয়াতে আমার গোমর পাশ করে দিও না, আমাকে রব হিসাবে কবুল করে নাও, দুনিয়ার মানুষকে আমার এই গোমর জানতে দিও না। মুসলমান ফেরাউনও যখন ওই দাবি করেছে, ফেরাউনও যখন আল্লাহর কাছে চাইছে, ফেরাউনের কথা আল্লাহ শুনছে কি শুনে নাই? নীল দরিয়ার ভিতরে পানি দিছে কি দেয় নাই? ও মুসলমান, ফেরাউন তো আল্লাহকে বিশ্বাস করে না। আমরা যদিও নামাজ কম পড়ি, রোজা কম রাখি, আমরা যদিও আল্লাহর হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী ঠিক মতো চলতে পারি না, তারপরেও যদি মসজিদে যাইয়া আল্লাহকে ডাকতে পারি ডাকার মতো, আমার আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে কিনা? বলতেছিলাম এই নামাজের মতো ইবাদত আমরা ভঙ্গ করি। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যারা আল্লাহ তাআলার জিকির করে, জিকির করার পর ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা দরফর করে। অনেক মানুষ আছে দেখবেন জিকির করার সঙ্গে সঙ্গে দরফর করে লাফায় আসে না নাই? আমরা তো তিরস্কার করি না মুসলমান। এই সূরা আনফালের 2 নম্বর আয়াত, জিকির কোন দলের না, জিকির কোন ফিরের না। চিল্লায় বলেন জিকির কার? নাকি চরমনাই? জিকির আমার আল্লাহর। আল্লাহ বলেন ইমানদারের 1 নম্বর গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য, যখন মাওলা পাকের জিকির করবে অন্তরটা দরফর করবে। ও মুসলমান, এখন বলতে পারেন হুজুর বানানো কথা না, কোরআনের ভিতরে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত আর ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন। কি পাঠাইছেন? ফেরেশতা পাঠাইলেন। যাও যাইয়া দেখো ইব্রাহিম আলাইহিস সালাম ছাগলের পাল, উটের পাল, বেড়ার পাল, এই সব কিছু পাইয়া এই মালের মালিক হওয়ার পর
মালের মহব্বত তার অন্তরে ঢুকছে, নাকি আমি আল্লাহর মহব্বত তার অন্তরে বেশি? মালের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত তার অন্তরে বেশি? আমাদের সমাজে অনেকে আছে মালের মহব্বত, দুনিয়ার সমস্ত কাজে খরচ করতে পারে, মসজিদের 50 টাকা বেতন চাইলে দিতে পারে না, আছে না নাই? দুনিয়ার সমস্ত সব জায়গায় টাকা খরচ করে, মা পেলে মাত্র 30টা 50টা 100 টাকা দিতে পারে না, আছে না নাই? অন্য দিক থেকে চলে যাই ওই আল্লাহর বান্দা টেরও পায় না। এই মালের মহব্বতের কারণে আল্লাহর ঘর মসজিদ এখানে কন্টিনিউ বেতন দিতে পারে না। বলতে পারেন হুজুর অনেক সময় তো হাতে থাকে না, আপনার সন্তানকে দুনিয়ার বিভিন্ন লাইনে প্রাইভেট পড়ান কি পড়ান না? সেখানে তো মাসে অনেক টাকা দেন। মসজিদ আল্লাহর ঘর, দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম ঘর। এই জায়গায় এই মসজিদকে আপনারা কেমন মহব্বত করা উচিত ছিল যদি আখিরাত বিশ্বাস করে থাকেন। আল্লাহ তাআলা বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যারা আমি আল্লাহকে সাহায্য করবে, আমি আল্লাহকে সহযোগিতা করবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। এখন বলেন সাহায্য সহযোগিতা কারা চায়? একটু বলেন, দুনিয়াতে সাহায্য কারা উঠায়? যারা হতদরিদ্র। যারা কি হতদরিদ্র, এটা আমাকে গ্রাম্য ভাষায় বলে ফকির। তো আল্লাহ বলছে তোমরা আমারে সাহায্য করো, আমি তোমাদেরকে কি করব? সাহায্য করব। নাউজুবিল্লাহ, আল্লাহর কি ভান্ডারে অভাব? আল্লাহ সাহায্য চায় মানি? আল্লাহ বুঝাইতে চান বান্দা আমার ভান্ডারে অভাব না, আমি এই জন্য সাহায্য চাই নাই। দুনিয়ার সমস্ত মানুষকে যদি আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বসাইয়া খাওয়াই, আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা স্বর্ণমুখী সুই যদি আপনি ফালান, এই সুইয়ের ছিদ্র দিয়ে যতটুক পানি উঠবে, আটলান্টিক মহাসাগরের পানি যতটুক কমবে, তার মানে কমবে, টের পাওয়া যাবে। আমি আল্লাহর ভান্ডারও এতটুকু কমবে না। তাহলে আল্লাহ কেন চাইছেন যে আমাকে সহযোগিতা করো? আল্লাহ বুঝাইতে চায় মসজিদ হলো আমি মাওলার ঘর। পয়গম্বর বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার সবচাইতে আল্লাহর কাছে প্রিয় স্থান হলো মসজিদ, আর অপ্রিয় স্থান হইল বাজার। ও বাজান, কারো সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। আছে জায়গা জমিলে অন্য কিচ্ছু লয়া দ্বিমত নাই, বিবেক সবার আছে। বুখারী শরীফের হাদিসের ভিতরে পয়গম্বর বলেন ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক। কিয়ামতের ময়দানে মাশরে বিবেক সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনার বিবেক, যেহেতু পয়গম্বর বলেছেন পৃথিবীর সবচাইতে প্রিয় স্থান হলো মসজিদ, আল্লাহর কাছে অপ্রিয় স্থান হলো বাজার। বিবেকের কাছে আমার প্রশ্ন, এক মাসে মসজিদের পিছনে আমাদের খরচ বেশি হয় না বাজারের পিছনে? বাজারে খরচ বেশি হয় না মসজিদে হয়? তাহলে দাবির লোকে বাস্তবতায় মিলছে? মিলে নাই। এই জন্য আপনাদেরকে বলবো, আমাকে আবার পরের দিন গ্যাঞ্জাম করিয়েন না যে হুজুর আনছেন আমরা বেতন দেই না দিকে মনে পড়লে দিছেন। আমরাও তো কোনো না কোনো মসজিদের ইমাম না, আমরা দেখি না? কেউ বলে নাই এই বেতন সম্পর্কে বলার জন্য, কেউ বলে নাই। জবান দিয়ে বের করছে কে? আল্লাহ। আবার পরে গ্যাঞ্জাম লাগে না, দা তোরা অন্য নতুন দায়িত্ব আইসস, নতুন না পুরানা হতো কইতারি না, হুজুর গাইন না লাগাই দিস। আমাকে মান আছে, ইজ্জত আছে, সম্মান আছে। কি মসজিদ কি এটা কারো ব্যক্তিগত না সবার? কমিটি যদি হিসাব করে মসজিদ আমাদের, এটা ভুল। মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজ কেউ যদি একা পরিচালনা করার সামর্থ্য থাকে, তারপরও একা পরিচালনা করা ঠিক না। কারণ প্রত্যেকটা মুসলমানের এই সমস্ত ধর্মীয় জায়গায় দেওয়ার জন্য অনুভূতি আছে, ইমানি দায়িত্ব এটা, এটা বেতন মনে করিয়েন না। আমি আমার মসজিদে বলেছি যে বর্তমানে বিয়ে শাদীতে সর্বপ্রথম যেই জিনিসটা দেখা উচিত, কাদের মসজিদের বেতন পরিশোধ আর কাদের মসজিদের বেতন বাকি। আল্লাহর ঘর পৃথিবীর উত্তম জায়গা, নবীজি বলছেন, মিথ্যা কথা বলছেন? তো পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের বেতন যার বাকি, তার মন মানসিকতা সম্পর্কে, তার সামাজিকতা সম্পর্কে আর কেউরে জিজ্ঞেস করার দরকার নেই। আল্লাহর ঘরের বেতন যে বাকি রাখতে পারে,
তারা আল্লাহর হকও বাকি রাখার সম্ভাবনা আছে না নাই? অনেক সময়ের দরকার। সমাজ একটা কথা আছে, পুরা গায়ে ক্ষত, তামাম গায়ে ক্ষত, ওষুধ দিন কত, আছে না? যারাও দেয় তাও সিস্টেম অনুযায়ী দিতে পারে না। ডাক্তার দেয়াইছে, আমি আসার গেছি, তো ডাক্তার কয় ঠিক আছে মলম দিয়েছে, মালিশ করিয়া দেন। তো যেই রাস্তায় মলম মালিশ করিয়া টরিয়া ডাক্তার ঝাড়ি, এই ডাক্তার সাহেব কোন জায়গায় পড়ালেখা করছেন, কোথায় সার্টিফিকেট পাইছেন, আপনার সার্টিফিকেট দেখান। বাবা গত সপ্তাহে না ওষুধ দিল, এমন গরম হয়ে গেলেন দি, ও সল্লার বাপ কাউলার বাপ, এত মেজাজ খারাপ কা, গরম হয়ে গেলেন কা? বলে ওষুধ নিছি 1 সপ্তাহ হয়ে গেছে, একটু তো ভালো হয় না, ব্যথা কমে নাই। বলে সাইয়াদে আসলে কমে নাই, তো ওষুধ কই? বলে ওষুধেই। তো কোন কোন জায়গায় ডলছেন, কয়বার ডলছেন? কয় আপনার লগে আয়েন, আমার লগে, এরপরে দেয় আনি। তো জামু মানি আপনি না এনে আঘাত পাইলেন, ওই যেই জায়গায় পড়ছি ওই জায়গায় সোনা লাগাইছি, আমরা তো আমরা বললে দেয় না আড়ুতে। তো এখন কত তাদাম জায়গায়, তাও যারা ওষুধ লাগানোর চেষ্টা করে তারাও পদ্ধতি ভুল করে, তারাও পদ্ধতি কি করে? ভুল করে। ওষুধ লাগানোর চেষ্টা যারা করে মানি, আপনারা তো মনে করেন সব আমরা করে ওয়াজ করি, আমরা 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 এই দেশের এমবিবিএস ডাক্তার হোক আর ফার্মেসির ডাক্তার হোক, এরা মানুষের স্কিনের ডাক্তার। স্কিন বোঝেন না? শরীরের। ঠিক তেমনি ভাবে এই দেশের সমস্ত ওলামায়ে কেরাম উম্মতের রুহানি ডাক্তার। এই দেশের ডাক্তাররা ট্রিটমেন্ট করতে যায় যদি ভুল করে, তাহলে একটা মানুষ সর্বোচ্চ মারা যাইতে পারে। কিন্তু খোদা না কাস্তা এই দেশের ওলামায়ে কেরাম যদি উম্মতকে ভুল পথে পরিচালনা করে, তাহলে সেই ব্যক্তি আখেরাতে আর কোনো নিস্তার পাওয়ার সুযোগ নাই। এই জন্যই নবীজি বলেছেন, খৈরুল খিয়ারি খিয়ারুল উলামা, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ জাতি হচ্ছেন ওলামায়ে কেরাম। ওয়াশাররুশ শিরারি শিরারুল উলামা, আবার পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি হচ্ছেন ওলামায়ে কেরাম। ফলাউর সাথে তুলনা করা যায়, ভাত যদি একটু আমলায়া যায়, মহিলারা দেখবেন সকালবেলায় ধুইয়া একটু গরম কইরা তারপরে খাওয়া যায়, কি যায় না? কিন্তু পোলাও যদি আমলায়া যায়, এই পোলাও 100 দোয়া দিয়েও, ব্লিচিং পাউডার মাইরাও, আতর দিয়া মাইখা গোলাপ জল দিয়েও খাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে এই দেশের ওলামায়ে কেরাম যদি উম্মতের দরদি না হয়ে ব্যক্তি স্বার্থে অন্য কোনো স্বার্থে পরিচালিত হবে এবং করবে, দল্লা ওয়া দল্লা, নিজেও গোমরা হবে, উম্মতকেও কি করবে? গোমরা হবে। আজকে মিডা ওয়াজ লাগবে অপারেশন, এই অপারেশন করতে যায় রুগী ব্যথা পাইব না? এখন ডাক্তারে যদি হিসাব করে রুগীরে কষ্ট না দিলে রুগী ভিজিট বেশি দিব, আর যদি কষ্ট পায় তাহলে চিৎকার দিবে, গালিগালাজও করতে পারে। তাহলে কি করি? কয়টা প্যারাসিটামল দিয়া দিই। তাহলে উনি কি সঠিক ডাক্তার না ব্যাঠিক ডাক্তার? ব্যাঠিক ডাক্তার। ঠিক তেমনি ভাবে বর্তমানে উম্মতের যা প্রয়োজন, ওলামায়ে কেরাম যদি এগুলি না দিয়া অন্য কোনো পথে হাঁটে, ডাক্তার হয়ে যেমন অপরাধ করলো, আলেম হয়েও সে উম্মতের সাথে, উম্মতে মুহাম্মদের সাথে নায়েবে রাসূলের লেবাস লাগায়া সেও তার দায়িত্ব পালন করলো না। কারণ আমার নবী শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কি কারো কোনো সন্দেহ আছে? কেমন শ্রেষ্ঠ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি তো জান্নাত বানাইলেন, জান্নাত কত বড় আমি একটু দেখতে চাই। আমাদের ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আপনি আমাদের জন্য জান্নাত বানাইলেন না, বানাইলেন মানুষের জন্য। যেই মানুষ পৃথিবীতে যাইয়া ভাইয়ে ভাইয়ে জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব মারামারি আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দেয় আছে না নাই? আরে এখন তো দেখা যায় পেপার পত্রিকায় এক ভাই আরেক ভাইয়ের হত্যাও করে। কি বাস্তব না বাস্তব? এই কিছুদিন আগে হাওলাদার আড়ের ওই পাশে গনি আলাদার বাড়ির দরজায় ওরে মারামারি কারক হয়। 1 বিঘা জায়গার জন্য যেই বনি আদম, যেই মানুষ
ভাইকে ভাই হত্যা করতে দ্বিধা করে না, এমন মানুষের জন্য আপনি জান্নাত বানাইলেন। অথচ আমরা নূরের তৈরি ফেরেশতা, আমাদের জন্য আপনি জান্নাত বানাইলেন না। ও আল্লাহ, ওই জান্নাতটা কেমন একটু আমি জিব্রাইল দেখতে চাই। তো ইমানদারদের জন্য কি বানাইছে? জান্নাত বানাইছে। আগে ইমানদার চিনি, তারপরে জান্নাত কত বড় জিব্রাইলের এই আলোচনা শুনি। কি বলেন, ঠিক কিনা? বলতেছিলাম, এক নাম্বার ইমানদারের বৈশিষ্ট্য, মাওলা পাকের জিকির যখন করবে তখন তাদের অন্তরটা থরথর থরথর করে কাঁপবে। এই জন্য মুসলমান জিকির কোন দলের না, জিকির কোন পীরের না, জিকির কার? চিল্লায় বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, হে ঈমানদারগণ, বান্দা বান্দিরা তোমরা আমি মাওলা পাকের জিকির করো। কেমন জিকির? কতক্ষণ? আল্লাহ বলেন, জিকিরন কাসীরা, বেশি বেশি করো। আমরা দুর্বল বান্দা, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলেন, যারা বেশি বেশি করতে পারবা না, আল্লাহ নামাজ বলে নাই বেশি বেশি পড়ো। নামাজ 5 ওয়াক্ত, কেউ যদি মনে করে 6 ওয়াক্ত পড়বো, তাহলে সওয়াবের জায়গায় গুনাহ হবে। হবে কি হবে না? রোজা 30টা, কেউ যদি ঈদের দিন 131টা রাখে, সওয়াব বেশি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। প্রত্যেকটা ইবাদতের একটা ক্যাটাগরি, একটা নির্দিষ্ট মেয়াদ আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু জিকির এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা বলেন জিকিরন কাসীরা, বেশি বেশি করো। যদি বেশি করার সময় না পাও, তাহলে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, অন্ততপক্ষে সকাল এবং সন্ধ্যায় মাওলা পাকের জিকির করো। আমাকে যত সমস্যা, আত্মা সাফ না হওয়ার কারণে, অন্তর সাফ না হওয়ার কারণে। আল্লাহর নবী বলেন, অন্তর কিভাবে সাফ হবে? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ছাড়া আবার প্রত্যেকটা জিনিসে ময়লা পড়ে। জামাতে আমার ময়লা পড়ে, পরে কি পড়ে না? আমার টুবিতে ময়লা পড়ে না? ঠিক তেমনি ভাবে দাও বডি, কোরবানির ছুরি আছে না, সেগুলাতেও জং পড়ে। জামার ময়লা সারাবার পাতে, আর উপকরণ হচ্ছে সাবান। টুপির ময়লা, রুমালের ময়লা, চাদরের ময়লা, মহিলাদের কাপড়ের ময়লা সারাবার একমাত্র পাতে, আর উপাদান হচ্ছে সাবান এবং হুইল পাউডার, ব্লিচিং পাউডার। ঠিক তেমনি ভাবে আবার রেত এবং ছুরি এবং দাও আর বডির ময়লা জং সারাবার জন্য হাতিয়ার হচ্ছেন কামাইরার রেত, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে জমিনের ভিতরেও লবণাক্ত জমিন আছে না? কৃষিকাজ, খেতে যারা কাজ করেন, লবণাক্ত জমিনে যদি আপনি কিছু রুন, তাহলে হবে না। আগে লবণাক্ত জমিনের লবণ দূর করতে হবে। সেইটা দূর করাবার জন্য সারের ব্যবস্থা আছে। এক কথায় বুঝাইতে চাইলাম, প্রত্যেকটা জিনিসের ময়লা আছে, জং আছে, আবার সারাবার জন্য বিভিন্ন আইটেম মাধ্যম আছে না নাই? আল্লাহর নবী বলেন, তেমনি ভাবে কলবের ভিতরে মানুষের জং পড়ে। কাল্লা বাল রন, মানুষ যখন একটা গুনাহ করে, রন একটা কালো দাগ পড়ে। এই কালো দাগটার কারণে মানুষের নামাজ ভালো লাগে না, মানুষের রোজা ভালো লাগে না, মানুষের হক কথা শুনতে ভালো লাগে না, স্বামী স্ত্রীর কথা শুনতে ভালো লাগে না, স্ত্রী স্বামীর কথা শুনতে ভালো লাগে না, সন্তানেরা মা বাবার হক আদায় করতে ভালো লাগে না, মা বাবা সন্তানের হক আদায় করে না। এই কালো জংয়ের কারণে পয়গম্বর বলেন, কালো জং দূর করাবার একমাত্র উপায় লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ পাকের জিকির। এই জিকিরের বিরোধিতা করিয়েন না। যদি সুযোগ হয়, আল্লাহ তো কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কুল সিরু ফিল আরদি, কুল সিরু ফিল আরদি
আমরা অনেকে সমালোচনা করি, হুজুরের বউ কেন বাজারে গেল, হুজুরের বউকে কেন ঈদের সময় নিয়ে ঘুরতে গেল। না, ঘুরতে যাওয়াও সমস্যা, আবার ঘুরতে না যাওয়াও সমস্যা। বুঝতে হবে সমস্যা কোন জায়গায়। কেউ যদি কোনো মহিলা অফিসে চাকরি করতে যায় সমস্যা নাই, কিন্তু ইসলামের বিধান আছে, আছে না নাই? কোন হুজুর যদি তার স্ত্রীকে বাজারে নিয়ে যায় ওপেন নিলে সমস্যা, তবে আবার ডাইকা ডুইকা যদি নেয় সেখানে সমালোচনা করলেও সমস্যা। ইমাম সাহেবের বউ বাজারে কেন গেল, মানুষের মন আছে না নাই? আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, 21 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা জমিনের ভিতরে ভ্রমণ করো। ভ্রমণ করলে কি হবে? অন্য জায়গায় কিতাবের ভিতরে লেখেন ইমানের ভিতরে তারাক্কি হবে। কারণ এই ভ্রমণ করলে আপনি যখন পাহাড়ি অঞ্চলে যাবেন সেখানে আপনি পাথর দেখতে পাবেন, বড় বড় ঝর্ণা দেখতে পাবেন। এই ঝর্ণার ভিতরে থেকে পানি পড়ে না মুসলমান। প্রত্যেকটা জিনিসের ভাষা অন্যরকম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম নাগুয়াদটুন টুনা টুন টুনা টুটু জেরে হরদম বগুয়াদ আল্লাহু আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। গরির মসজিদের ভিতরে দেওয়াল গড়ি যেই মসজিদের ভিতরে আছে দেখবেন ঠিক 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 করে, আসলে তারা ঠিক ঠিক করে না, মাওলা পাকের জিকির করে। যেই সমস্ত জায়গায় আগে গুপ্তের বাজার ছিল, বাগান বড় অনেক এরিয়া নিয়া বাগান, দেখবেন পাখিরা বাসা বাঁধে। সকালবেলায় কিচিরমিচির আওয়াজ, আবার সন্ধ্যাবেলায় কিচিরমিচির আওয়াজ। ওই পাখিরা আওয়াজ করে না। মাওলায় যে বলেছে ওয়াসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা তোমরা আমি মাওলা পাকের জিকির করো। বান্দা যদি জিকির না করে, আল্লাহ পাকের যত মাখলুকাত আছে, এই মাখলুকাত পাখি হোক আর যাই হোক, তাদেরকে দিয়ে মাওলা পাকের হুকুম আদায় করবে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, বলতেছিলাম প্রত্যেকটা জিনিসের অন্তরের ভাব প্রকাশ করার জুবানের ভাষা আলাদা। এই জন্য ঘুরতে যান, পাহাড়ের ভিতর থেকে ঝর্ণার ভিতর থেকে পানি পড়ে না, ওই ঝর্ণা মালিকের জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন থুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনুল মা। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, ওই আল্লাহর আযাব ও গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে পাহাড়ের ভিতর থেকে পানি পড়ে না। এরা চোখের ভিতর থেকে পানি পালায়, আল্লাহকে ডাক দিয়ে বলে আয় আল্লাহ, তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। পাথরের সঙ্গে দেখা, মুসা আলাইহিস সালামকে পাথর জিজ্ঞেস করলেন। পাথর কথা বলতে পারেনি, কিন্তু আল্লাহ যদি বলায় তাহলে বলে কিনা। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর মুসা, আপনি কোথায় যান? পয়গম্বর বললেন তুর পাহাড়ে যাই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এবার পাথর বললেন, ও পয়গম্বর মুসা, আল্লাহ নাকি আমাদের এবং মানুষদের দ্বারা জাহান্নামের ইন্ধন বানাইবেন। ইন্ধন কি জিনিস? লাকড়ি, লাকড়ি বানাইবেন, চুলার ভিতরে জ্বালাইবেন। এই জন্য আমরা কান্দি। আপনি আল্লাহর কাছে যাইয়া বলি আমাদের পাথরের হালত, আমরা ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনি আল্লাহর কাছে বলিয়েন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। ও মুসলমান, লম্বা ইতিহাস, লম্বা কাহিনী। এক পর্যায়ে আল্লাহরে বললেন, আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর মুসা, তুমি পাথরকে বলিও আমি আল্লাহ পাথরের উপর জাহান্নামের আগুন হারাম করে দিলাম। পয়গম্বর মুসার একদিন যাওয়ার সময়
বললেন তোমাদের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। পাথর হাউমাউ করে আরো জোরে কান্নাকাটি করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, পাথর তোমাদের তো জাহান্নামের আগুন হারাম, কেন তোমরা কান্নাকাটি করো? মুসা আলাইহিস সালামকে, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে পাথর বললেন, ও আল্লাহর নবী মুসা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার কোনো টাকা পয়সা স্বর্ণ অলংকার দিয়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না, এক সেকেন্ডের আযাবও সম্ভব না। আল্লাহ বলেন, ফালাইয়ুকুবাল মিন, তোমরা দুনিয়া ভর্তি স্বর্ণ যদি দান করো, হীরামণি মুক্তা যদি দান করো, এক সেকেন্ডও জাহান্নামের আগুন আযাব থেকে বাঁচতে পারবা না। ও পয়গম্বর মুসা, যেই কান্নার কারণে জাহান্নামের মতো কঠিন আযাব থেকে মুক্তি পাইলাম, এমন নেয়ামতের কান্না কি ছাড়তে পারি? ও বাবা, ও যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, কারো সঙ্গে কারো দুশ্মনী নাই, আতাই কিচ্ছু নাই, সবার সঙ্গে সবার ভালোবাসা। ওয়াজে যদি আসার নিয়ত করেন, কান সুখ করবেন, কণ্ঠ শুনবেন, হুজুরের কণ্ঠটা কেমন, হুজুরের শব্দগুলো কেমন, জীবনে হেদায়েত হবে না। আসার উদ্দেশ্য হলো, এত টাকা খরচ করে কেন মাহফিলের আয়োজন করলেন? শুধুমাত্র বান্দারা কোরআন হাদিসের কথা শোনার পর জীবনকে পরিবর্তন করে মাওলার হুকুম আদায় করবে, পয়গম্বরের তরিকা অনুযায়ী চলাফেরা করে ওই চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। বাবা বিবেকের সাথে একটু চিন্তা করেন। আপনার কাছে প্রশ্ন রাইখা গেলাম, পাথর জড় পদার্থ বিজ্ঞানীরা বলেন, ওই পাথর যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দে, তোমার আমার দিলটা কি পাথরের চাইতে শক্ত হয়ে গেল রে যুবক? ও বৃদ্ধ বাবাজিরা, 60 বছর 70 বছর বয়স হয়েছে, 200 বছরও যদি বাঁচে, তারপরেও তো কবরে যাওয়া লাগবে, অন্য কোথায় তো স্থান নাই। একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া বাসায় যাইয়া চিন্তা করবেন, আল্লাহ আজকে সারাদিন কয়টা কথা তোমার সন্তুষ্টির জন্য বলেছি, আর কয়টা কথা দুনিয়া বিপায়েদার জন্য বলেছি। আপনার হিসাব আপনি মিলান। পয়গম্বর বলেন, হাসিবু ক্বাবলা তুহাসাবু, ব্যাংকের ম্যানেজাররা দেখবে মালিকের কাছে হিসাব দেওয়ার অনেক আগ থেকেই হিসাব কিতাব প্রস্তুত করে রাখে, যেদিন হিসাব খুঁজলে তাড়াতাড়ি সমস্যায় না পড়ে, হিসাবের ভিতরে আউলাইয়া না যায়, মালিক বেজার হইলে চাকরি শেষ হয়ে যাবে, 40,000 টাকাই না আপনার মিস হবে। কিন্তু বাবা খোদা না খাস্তা, আপনার আমার কোনো একটা গুণের দ্বারা যদি ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ আল্লাহ তাআলা কবরের ভিতরে ঢুকাইয়া দেয়, বলুন সেই দিন কারো ক্ষমতা আছে কবর আযাব থেকে রক্ষা পাওয়ার? দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ বন্ধু বান্ধব চলে আসে, ওই কবর মাত্র 3.5 হাত মাটির তল। ওই মোতালেব হোসেন সাইবি, তার ছেলে হারানো গেছে, আজকে অনেক দিন কান্নাকাটি করছে। মানুষ যারা নিয়ে আত্মগোপন করছে, তার আকুতি মিনতি দেখে তার সন্তানকে ফিরাইয়া দিছে। দুনিয়ার মানুষ চোখের পানি সহ্য করতে পারে না, দিলটা নরম হয়ে যায়। আপনি আখিরাতে কবরের ভিতরে যদি কান্দেন, হাজারো চিল্লা চিল্লি করেন, দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না, কেউ আপনার পাশে দাঁড়াইবে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কলব হচ্ছে 3 প্রকার, নফস 3 প্রকার। এক প্রকারের নফসকে বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা এমন নফস, আল্লাহ বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। এই নফসে আম্মারা সর্বদা গুনাহের দিকে দাবিত করে। মসজিদে আসার জন্য মন চায়, নফস বলে মসজিদে যাইস না, তোর বন্ধু বেজার হয়ে যাবে। 31st নাইট 2টা 3টা পর্যন্ত জাগ্রত থাইকা সে এই মজা নিছে, নতুন বছরের মজা নিছে, অনুষ্ঠান পালন করছে,
আল্লাহ বলেন তারপরেও তো আমি তোরে ধরি নাই, কিন্তু বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, 4টা পর্যন্ত তুই সারা দুনিয়ার নাচ গান করলি, কিন্তু 4টার পর থেকে ফজর পর্যন্ত আর কতটুক সময়? এই সময়ের ভিতরে যেই হায়াত আমি দিলাম, তোর ভিতরে শক্তি দিলাম, তোকে খাওয়াই আমি, সব কিছু দেই আমি, চোখ দিয়া দেখাই আমি, পায়ের ভিতরে চলার শক্তি আমি দিছি, হাতের ভিতরে ধরার শক্তি আমি দিছি, দুনিয়া নিয়া গড়ছস, দুনিয়ার আনন্দ করছস, কিন্তু একদিনও মসজিদের ভিতরে যাই আমি মাওলার কুদরতি পায় একটা সেজদা দেশ নাই। ও নাফরমান ইয়া আইয়ুহাল ইনসান, কোন জিনিস আমি মহিমান্বিত রব তোকে দোকায় বালাইলো? আল্লাহ বলেন বান্দা দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া মগ্ন হয়ে গেছো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলাম মৃত, ফাআহইয়াকুম, আমি মাওলা তোদেরকে জীবিত করেছি, আবার সুম্মা ইউমিতুকুম, 40-50 বছর হায়াত দিয়ে আবার মেরে ফেলবো। তোরা তো কেমন চিনিস? সূরা দাহারের ভিতরে বল 29 নম্বর পড়া, আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, বান্দা তোদেরকে তো আমি এমন একটা পদার্থ থেকে, জিনিস থেকে সৃষ্টি করেছি যেইটা সমাজের মানুষ লজ্জায়ও মুখে নেয় না। তোর মা আর বাবার সংমিশ্রণে এক ফোঁটা নাপাক পানি থেকে তোদেরকে দুনিয়াতে আমি অনস্তিত্বের থেকে অস্তিত্বে নিয়ে আনছি। এমন পখর দেখাও, এমন গার্তরামি দেখাও, মনে হয় যেন আমি মাওলার কাছে তোমার আসতে হবে না। বান্দা শুনিয়ে রাখ, দুনিয়ার মানুষ ঘুরি উড়ায়, সকাল থেকে নাড়াইয়ের ভিতর থেকে সুতা ছাড়ে, ঘুরি যায় আর বলে মালিকের হাতে এখন আর আমি নাই, এখন আমি স্বাধীন হইয়া গেলাম, লেঞ্জাটা নাড়ায়। একবার কাল্লাটাকে দেখবেন এদিকে নেয় আবার এদিকে নেয়, মালিক রশি ছাড়তে ছাড়তে কতক্ষণ পর যখন অনেক উপরে না, কিন্তু যখন নাটাই মোড়ায় ওই মালিকের কাছে আসতে হয় কি হয় না? গুড়ি পড়ার সময় দেখবেন যখন মাথার উপরে গুড়ি এমন একটা কোপ মারে, এই কোপ মাইরা কি বুঝাইতে চায়? এতক্ষণ পর্যন্ত আমি ল্যাঞ্জা লড়াইছি কুকুরের মতো, আমি কল্লা লড়াইছি, গেড়ি লড়াইছি, কেদাম কি দেখাইছি, আপনার নাড়াইর থেকে ছুটে গেছি, আর আমাকে পাইবেন না। কোপ মেরে আমি আত্মসমর্পণ করলাম, সিলিন্ডার করলাম। ও মালিক, আপনি সকাল থেকে 2 ঘন্টা আমাকে উড়াইলেন, এখন আপনার কাছে আসছি, কি জবাব দিব? আপনি আমাকে সরি, মাফ করে দেন। ও বাবার 60-70 বছর বয়স, কয়দিন চিন্তা করছেন মাওলার এই নাফরমানি করেছি, একটু মসজিদে যায় মাওলার কাছে তওবা করি। দুনিয়ার মানুষ একজন মেম্বারের সঙ্গে যদি ভুল করে, এলাকার বড় ভাই রাজনৈতিক দলের, তার সঙ্গে যদি ভুল করে, কেমন করে ভাই সরি মাফ কইরা দেন, ভুল হয়ে গেছে, আইডি হ্যাক হয়ে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, আর হবে না, এত কাকুতি মিনতি করে। কিন্তু সবার চাইতে, দুনিয়ার ক্ষমতাওয়ালাদের চাইতে তো মাওলার ক্ষমতা আরো বেশি। যখন নামাজ তরক হয়ে গেছে, ফজরের নামাজ, জোহরের আগ পর্যন্ত কি মাওলার কাছে যায় তওবা করছেন? জোহরের নামাজ তরক হয়ে গেছে, ফজরের নামাজ তরক হয়ে গেছে, এশা 5 ওয়াক্ত নামাজ তরক হয়ে গেছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। আমাদের ভিতরে অনুভূতি কেন আসে না? কারণ আমার নফসটা হচ্ছে নফসে আম্মারা। এই নফসে আম্মারা সর্বদা খারাপের দিকে আহ্বান করে। আরেক প্রকারের নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এই নফসে লাওয়ামা ভালোর দিকেও আদেশ করে না, খারাপের দিকেও আদেশ করে না। নফসে লাওয়ামাকে আপনি যেই দিকে পরিচালনা করবেন, সেই দিকেই আপনার নফসকে আপনাকে পরিচালিত করবেন। অনেকে বলেন হুজুর আল্লাহ তৌফিক দেয় না, ইবাদত করতে পারি না। না, এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ কাকে তৌফিক দিবেন ইবাদত করার জন্য, তাও কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যদি নামাজ পড়তে চায়, ভালো কাজ করতে চায়, আল্লাহ তাকে ভালো কাজ করার কি দেয়? তৌফিক
দেয় তাহলে আমি চাইতে হইবে। তাহলে 1 নম্বর হইল নফসে মুতমাইন্না, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে আম্মারা। নফসে মুতমাইন্না সর্বদা ভালো কাজের দিকে আহ্বান করে, নফসে লাওয়ামা ভালোর দিকে আহ্বান করে না, খারাপের দিকেও আহ্বান করে না। আপনি যদি ইচ্ছা করেন যত কষ্ট হোক আমি নামাজ আদায় করব, যেখানে থাকি সেখানে, তাহলে এই নফস আপনার নামাজের দিকে নিয়ে যাবে। এরপরে হইছে নফসে আম্মারা, এটা সর্বদা খারাপের দিকেই কি করে, মা বাবা ডাক দেয় শোনে না, শিক্ষকেরা ডাক দেয়, হুজুরেরা ডাক দেয়, ওয়াজ করে, নসিহত করে, কারো কথা সে শুনতে রাজি নাই। তার মানে তার নফস কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই নফসের চিকিৎসার জন্য একজন হক্কানি উলামায়ে কেরাম, রব্বানি উলামায়ে কেরাম, বুজুর্গ মাশায়েখ পীরের পরামর্শে আমরা চলতে হবে। এতটুক দূর যদি না যাইতে পারি, যেই এলাকায় আছি সেই এলাকার যেই হুজুরকে ভালো লাগে আপনার, সেই হুজুরকে পরামর্শ অনুযায়ী চলবেন। আল্লাহ এই কথাটাই কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সত্যবাদীদের আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আমার সমস্যা এখন ফিতনার জমানা, হায় কই যাম, হুজুরেরা দিয়ে এক একজন এক এক মিঠাইলে। আপনি কোনোমি এই কথা বলে আপনি ইসলাম থেকে দূরে যাওয়ার সুযোগ নয়াকার নাই। আপনি যেই মসজিদে আছেন ওই মসজিদের এলাকার ইমাম হচ্ছেন বাদশা, ইমাম মানি নেতা। আপনার নেতাকে জিগাইয়া দলীয় প্রোগ্রামে যেমনিভাবে গেছেন, আপনার ইমামকে জিজ্ঞাসা করিয়া আখিরাতের হুকুমগুলা, কোরআন সুন্নাহর হুকুমগুলাও সেইভাবে আপনার মানতে হবে। তারপরও এই কথা বলার সুযোগ নাই যে হুজুরেরা দিয়ে এক একজন এক এক দিকে। তাইলে বোঝা গেল আমি কোনো না কোনো মসজিদের তো মুসল্লি, যেই মসজিদের মুসল্লি ওই মসজিদের ইমাম সাহেবেরও যদি পছন্দ না হয়, অন্তত পক্ষে যেই কোনো একজন না একজন হুজুর তো আমাদের আছে না, মন মতো আছে না, পছন্দ আছে না। এখন যদি কোন যা আরম্ভ করছেন আমরা কেউ ভালো না, নবীজি বলেছেন যে বলে কেউ ভালো না তার মানে সে ভালো না। কথা মনে বুঝাই নেই, যে বলে কেউ ভালো না তার মানে কি সেই ভালো না, কারণ নবীজির হাদিস মিথ্যা না। একজন আল্লাহওয়ালা পিওর খাঁটি বান্দা থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত দিবে না। যেদিন থাকবে না দুনিয়াতে লক্ষ কোটি মানুষ থাকবে, কিন্তু আসমানের জায়গা আসমান রাখবেন না, জমিনের জায়গা জমিন রাখবেন না। যেহেতু আসমান আল্লাহ রাখছেন, জমিন আল্লাহ রাখছেন, সব কিছু আল্লাহ রাখছেন, তার মানে ভালো মানুষ আছে না নাই?